হ্যাঁ হ্যাঁ মা, এবারই সুন্দর রান্না করে ভালো ভালো খাবার তৈরি করে আমাকে দেবে তুমি। ওয়াও, কি সুন্দর হয়েছে মা, তোমার রান্নাঘরটা খুবই সুন্দর লাগছে। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলির বাড়িতে, তো চলো এবার তাহলে দেখে নিই কি হয়। এই বোন, জানিস তো আমার না রান্নাঘরটা চারিদিক থেকে ভেঙে পড়েছে। একদমই ভালো লাগে না ওই রান্নাঘরে রান্না করতে। কি করি না বুঝতেই পারছি না। আচ্ছা দাঁড়া দিদি, আমাকে একটু ভাবতে দে। ভেবে তুই কি করবি আর বলতো? পেয়েছি একটা আইডিয়া। কি আইডিয়া রে? চল তুই আর চিন্তা করিস না, দেখ না আমি মাটি দিয়ে তোকে একটা সুন্দর রান্নাঘর তৈরি করে দেব। কথাটা তুই ঠিক বলেছিস বোন, কিন্তু অনেক মাটি দরকার, তো মাটি আনতে গেলে অনেক দূর যেতে হবে। কোথা থেকে পাবো মাটি? এই দিদি তুই মাটি নিয়ে একদম চিন্তা করিস না, আমার কাছে অনেক মাটি আছে রে, আমি ব্যবস্থা করে দিচ্ছি সব। আচ্ছা বোন ঠিক আছে, আমার নতুন রান্নাঘর হবে এটা ভেবেই তো আমার খুব আনন্দ হচ্ছে। বীরবল, আমাদের এখন এক্সাম হয়ে গেছে, কেউ আর পড়াশোনা করতে বলে না, কি সুন্দর আমরা সবসময় খেলা করে বেড়াই, কি মজা না? হ্যাঁ দিদি ভাই, খুব মজা খুব মজা। তুমি ঘোলা হও, আমি তোমার পিঠে তৈরি ঘোলা ঘোলা খেলবো। না না, আমি ঘোড়া হতে পারবো না, আমার খুব লাগে। তার থেকে বরং তুই ঘোড়া হ, আমি তোর পিঠে চড়ি। আমি ঘোড়া হচ্ছি, তুই আমার পিঠের ওপরে ওঠ। ঠিক আছে দাদা, তুমি তাহলে গোলা হও। এ বাবা, দাদা তো গোলুর মতো আমাকে পিঠে নিয়ে দে। এত নাচিস না, আমার কিন্তু খুব লাগছে, আমি তোকে ফেলে দেবো কিন্তু। দাদা পিঠে উঠেছি, দাদা এই নে, ফেলে দিলাম। ওলে বাবলে ফেলে দিল দাদা ভাই। তুই এত নাচানাচি করিস বলেই রাখি তোকে পিঠে তুলতে চাইনি। বাবা রে কি জোরে লাগলো আমার, ফেলে দিয়েছি, ঠিক করেছি তোকে। তুই এবার আমাকে পিঠে নে। না না, আমি তোমাকে কি করে পিঠে নেবো? আমি তো তোমাকে নিতে পারবো না পিঠে, আমি মার কাছে। আমি যদি আগে জানতাম না রাখি যে ও এরকম করবে, তাহলে আমি নিতামই না। আমি তো জানি, ওই জন্যই তো নিইনি। মাম তোমরা কি বলতো, নতুন রান্নাঘর করবে? হ্যাঁ ঈশা, নতুন রান্নাঘর করবো, তুমি কি করে জানলে? তোমরা রান্নাঘর করবে আমি শুনেছি। আমিও তো তোমাদের সঙ্গে রান্নাঘর করবো, মাটি এনে দেবো, বুঝলে না তো? না, তোমার এখন গিয়ে মাটিতে হাত দেওয়ার কোনো দরকার নেই, আর দাদা দিদি কেউ বলবে না কিন্তু একদম। আচ্ছা মা। জানো তো লাকি দিদি, হাবিল দাদা, মা আর মিমি না নতুন রান্নাঘর করার প্ল্যান করতে আমাদেরকে নেবে না বলছিল, আমাকেও যেতে বারণ করেছে। আমরা না ওদের পিছন থেকে টুপি টুপি তুলে দেবো, ওরা বুঝতেই পারবে না। কি, মা নতুন রান্নাঘর তৈরি করবেন আমাদের বলেনি? আচ্ছা আমরা আস্তে আস্তে চলে যাব, ঠিক? হ্যাঁ ঈশা ঠিক আছে, আমরা সবাই যাবো। হ্যাঁ রে ঈশা, তুই খুবই ভালো, আমরা সবাই মিলে যাব রান্নাঘর দেখতে। এই গুঞ্জা চল রে, এইবারে না গেলে তো অনেক দেরি হয়ে যাবে, আমার নতুন রান্নাঘর তৈরি হবে, তাড়াতাড়ি চল। তুই চল, আমি কাদা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চল। এই বোন দেখ, আমার রান্নাঘরটা কেমন পুরাতন হয়ে গেছে। দূর, আমার এই রান্নাঘরে রান্না করতে একদমই ভালো লাগছে না, আমি এই রান্নাঘরে রান্নাই করব না। নতুন রান্নাঘরটা তৈরি হলে তারপরেই রান্না করব। হ্যাঁ রে দিদি, বলছি তো, তুই চিন্তা করিস না, তোর রান্নাঘর দেখবি কত সুন্দর হয়, চল তো দেখি। এই দিদি, আমি তাহলে কাদা আনতে চললাম রে। ঠিক আছে, যা যা, চলো তাড়াতাড়ি করে যাই। গুঞ্জা মাটিটা আনলেই রান্নাঘর করা শুরু করে দেবো, আমার নতুন রান্নাঘর হবে, কি যে মজা লাগছে। এই দিদি কই গেলি রে তুই? দেখ আমি কত মাটি নিয়ে এসেছি, এইবারে চল শুরু করে দিই। হ্যাঁ রে বোন, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম যে কতক্ষণে তুই মাটি আনবি, আর তারপরেই আমরা শুরু করে দেবো। চল, প্রথমে কাদাটা নিয়ে নিচে স্ট্রাকচারটা ভালো করে করতে হবে। তো এইবারে অঞ্জলি আর গুঞ্জা দুজনে মিলে তো রান্নাঘর তৈরি করা শুরু করে দেয়। এই দিদি, রান্নাঘরের মেঝেটা তো হয়েই এলো প্রায়, দেখবি কত সুন্দর হয়। এই দিদি, এইবারে একটা ভালো করে উনুন করে নিই, চল। হ্যাঁ রে বোন চল।
এই চল চল, মাদের মনে রান্নাঘর করা হয়ে গেল, তোরা এত গল্প করিস না, চল তো দেখি। ওমা তোমাদের সব হয়ে গেছে? বাচ্চারা তোমরা সবাই জানলে কিভাবে? তুমি না বললে কি হবে মা, ঈশা তো বলে দিয়েছে, ঈশা খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তো সবে শুরু হয়েছে, সবকিছু হয়ে যায়নি এখনো। এসেছো যখন তোমরা বসে বসে দেখো। হ্যাঁ মা ঠিক আছে। হ্যাঁ বাচ্চারা তোমরা যখন চলে এসেছো তখন বসে বসে দেখো, সবে তো রান্নাঘরের মেঝেটা হলো, এখনো অনেক বাকি, দেখতে থাকো তোমরা। আমিও তো করবো, আমিও করবো। হ্যাঁ আমিও করবো। আচ্ছা বাচ্চারা ঠিক আছে, এখন তো চুপ করে একটু বসো। এই তো এইভাবে সব দিকে দেয়ালগুলো তুলে নিলেই আমার রান্নাঘর তৈরি হয়ে যাবে। এত কম সময়ে এত সুন্দর রান্নাঘর তৈরি হয়ে যাবে আমি তো ভাবতেই পারছি না। আরে বা দেখরা কি রান্নাঘরটা কি সুন্দর হচ্ছে। হ্যাঁ রে আবির খুবই সুন্দর হচ্ছে, এই রান্নাঘরে তো আমিই প্রথম রান্না করব। হ্যাঁ রাখি দিদি, তুমি তো প্রথম করবে, আমাকে রান্না করে তন্দুর খাওয়াবে, ঠিক আছে তো? হ্যাঁ ঈশা আমি তো তোর জন্য তৈরি করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে বাচ্চারা তোমরা যে কি বলো না, আগে তো রান্নাঘরটাকে তৈরি হতে দিতে হবে, তারপরে তো শুকোবে, তারপরে রং করবে, তারপরেই কিনা রান্না করবে। বাচ্চারা তো ঠিকই বলেছে, এই রান্নাঘরটাতে কখন যে রান্না করতে পারবো কে জানে। আরে দিদি জানিস তো, তোর এই রান্নাঘরটা দেখে না আমারও একটা এরকম করার ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে আমার জন্য একটা এরকম রান্নাঘর তৈরি করে নিই। ঠিক আছে রে বোন, আমার রান্নাঘরটা তৈরি হয়ে যাক, তারপরে আমরা সবাই মিলে তোর জন্যও একটা এরকম তৈরি করে দেবো।
এই দিদি, তোর জন্য এখানে আমি একটা সুন্দর করে প্রদীপ দেওয়ার জায়গা করে দিচ্ছি। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা তুই এখানে প্রদীপ দেখাবি। দেখ রাখি, দেখ কত সুন্দর হয়েছে, কি দারুণ। হ্যাঁ, খুবই সুন্দর হচ্ছে, আমারও তো খুব ভালো লাগছে, কি দারুণ হচ্ছে। এই বোন, একটু তাড়াতাড়ি হাত চালা রে, দেখ কত বেলা হয়ে গেল আমাদের এটা করতে করতে। আমাদের তো আবার রান্না বান্নাও করতে হবে, তাড়াতাড়ি হাত চালা। হ্যাঁ রে দিদি, তাড়াতাড়ি করছি। এই দেখ, এইখানে একটা সুন্দর করে গোল করে দেখ জানালা করে দিচ্ছি। গরমকালে দেখবি তোর একদম কষ্ট হবে না, সুন্দর হাওয়া ঢুকতে পারবে, খুব ভালো লাগবে দেখবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জানিস তো দিদি, রান্নাঘরটা না একদম ফাঁকা ফাঁকা লাগছে, একটু কিছু পাত্র তৈরি করে দিই, তবেই তো রান্নাঘরটাতে তুই রান্না করতে পারবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করে দে। জানালাটা তো খুব সুন্দর হয়েছে, এই জানালা দিয়ে আমি ঈশার সঙ্গে লুকাচুরি খেলবো, বল ঈশা? খেলবো খেলবো, অনেক লুকোচুরি খেলবো। আমি সবাইকে বলবো আমাদের এত সুন্দর একটা রান্নাঘর হচ্ছে। আরে বাচ্চারা, এখনই সুন্দর বলছো, এটাকে কমপ্লিট হতে দাও, তারপরে বলো কেমন হয়েছে। এই গুঞ্জা, এই দেখ তো, এখানে আমি এরকম একটু ডিজাইন করে দিলে আমার রান্নাঘরটাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ রে দিদি, ঠিক আছে, করে দে করে দে। ওয়াও, কি সুন্দর হয়েছে মা, তোমার রান্নাঘরটা খুবই সুন্দর লাগছে, কত দারুণ হয়েছে। এখানে তো আমিই প্রথমে রান্না করব, কাউকে রান্না করতে দেবো না প্রথমে। খুব সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর রান্নাঘর তো আমরাও বানাতে পারি না। নারিশা, মা বলে শুনিসনি, আমরা বড় হলে আমরাও মার মতো এরকম রান্নাঘর তৈরি করতে পারবো। হ্যাঁ, পারবো, আমরাও পারবো। আমিও বিশ্বাস করতে পারছি না যে আমার নতুন এত সুন্দর একটা রান্নাঘর হয়ে গেল। আমি তো প্রত্যেক দিন এটাকে যত্ন করে রাখবো। হ্যাঁ হ্যাঁ মা, এবার এই সুন্দর রান্নাঘরে ভালো ভালো খাবার তৈরি করে আমাকে দেবে তুমি। দেখেছিস না দিদি, আমি তোকে বলেছিলাম না, এত চিন্তা করিস না, তোর সুন্দর রান্নাঘর তৈরি করে দেবো। দেখলি তো এবার কেমন হলো? এরপরে দেখবি কালার করলে আরো কত সুন্দর দেখতে লাগে। হ্যাঁ রে বোন, তুই ছিলিস বলেই এটা সম্ভব হয়েছে, আমার কত শখের রান্নাঘর। তো বন্ধুরা, আজকের মতেই পর্যন্ত। ভালো লাগলে আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।